বেশ কয়েকদিন যাবৎ বিশালগড়ের ফ্রেশ মিনারেল ওয়াটার নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা খবর প্রচারিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শেষমেশ ফ্রেশ মিনারেল কোম্পানির ফ্যাক্টরিতে সরজমিনে তদারকি করলেন প্রশাসনিক কর্তারা। বিশালগড়ের ডিসিএম ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা পর্যবেক্ষণ করলেন ফ্রেশ মিনারেল ওয়াটার কোম্পানির ফ্যাক্টরি। পর্যবেক্ষণ শেষে আধিকারিকরা জানান, সুস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ফ্রেশ মিনারেল ওয়াটার। পাশাপাশি সঠিক রয়েছে কোম্পানির কাগজপত্র, যদিও প্রশাসনের তরফ থেকে বেশ কিছু বিষয় পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার প্রশাসনিক আধিকারিকরা দীর্ঘক্ষণ ফ্রেশ মিনারেল ওয়াটারের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেন। যেভাবে বিলোনিয়ায় ফ্রেশকে নিয়ে একটি অভিযোগ কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রচার শুরু হয়েছিল, তার জেরে প্রশাসনিক আধিকারিকদের এই তদারকি বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আমাদের যে ফ্রেশ যে ওয়াটার ট্রিটমেন্ট, যেটা আমাদের গোকুলনগর সিটিআর সঙ্গে অবস্থিত, এটার মধ্যে কিছুদিন আগে আপনারা মিডিয়ার মাধ্যমে একটা জানতে পারা গেল যে এখানে বিলুনিয়াতে নাকি একটা কমপ্লেন এসছে যে বিলুনিয়াতে একটা বোতলের মধ্যে পোকা দেখা গেছে। তো সেই নিরিখে আমরা এটাকে আজকে ভিজিট করি। আমরা যে এনফোর্সমেন্ট টিম আছে বিশালগড় মহকুমা প্রশাসনের, সেই এনফোর্সমেন্ট টিমে আমাদের ফুড সেফটি অফিসার, আমাদের ড্রাগ ইন্সপেক্টর, আমাদের লিগেল মেট্রোলজি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন্সপেক্টর এবং আমাদের টোবাকোর অফিসার, সবাই আমরা যৌথভাবে এখানে আসলাম। এসে আমরা প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটে ঘুরলাম। ঘুরে যে জিনিসটা দেখলাম, যেই জিনিসটা নিয়ে আমরা যে ওনাদের কথা হলো, সেটাতে দেখা গেল যে আমাদের 500 ml এবং 1 লিটার 2 লিটার যে কোয়ান্টিটি, যে পরিমাণ জলটা থাকার কথা, সেই পরিমাণ জলটা আমরা পরীক্ষা করে দেখলাম যে একদম ভর্তি থাকে, যার জন্য আমরা ইনস্ট্রাকশন দিলাম যে এটা ভর্তি না রেখে একটু কম রাখার জন্য। তখন আমরা এটা প্রয়োজনে এটা মাপার পরে দেখা গেলো যে একটু পরিমাণটা কম হচ্ছে, তার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়ে গেছি যে এটা যে ডাইসটা আছে সেই ডাইসটা বড় করার জন্য 500 ml ডাইস এবং 1000 ml ডাইস এবং 2000 ml যে ডাইস, সেগুলো পরিবর্তন করে নতুন করে এগুলো বানানোর জন্য। তো অ্যাকর্ডিংলি উনি সহমত পোষণ করেছেন যে এটা ইমিডিয়েটলি উনি করে দেবেন। তার জন্য আমরা তো ওনাকে 1 সপ্তাহ টাইম দিয়ে দিলাম যে এই 1 সপ্তাহের মধ্যে উনি নতুন পুরানোগুলো ইউজ করে নতুন ডাইসের মাধ্যমে নতুনভাবে এটা করবে। তাহলে কী হবে যে আমাদের যে ইয়েটা আছে, যে কন্টেনারে যে পরিমাণ সিপিটার মধ্যে যদি কোনো ধরনের পোকামাকড় বা কোনো ব্যাকটেরিয়া থাকে, তাহলে এটা দেখা যাবে, ভিজিবল হবে। যেহেতু এটা বোতলটা ট্রান্সপারেন্ট এবং আমরা এই জল, যেহেতু আমরা সবাই এই জলটা ইউজ করি, সর্বত্র আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করি, তার জন্য এটা সবাই যাতে দেখে ঠিকভাবে দেখে যাতে করার জন্য যাতে ঠিকভাবে করতে পারে, তার জন্য বলেছি যে ছিপিটার নিচটার মধ্যে জল রাখার জন্য একটু কম থাকে, তাহলে দেখা যাবে। বিলুনিয়াতে যে অভিযোগটা এসেছে, জলের মধ্যে কিছু একটা কন্টেন্ট পাওয়া গেছে, বাইরের কোয়ান্টিটি পোকা পাওয়া গেছে। এখন আপনাদের ভিজিটের করে এটার যে গুণবত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, ওইটার বিষয়ে স্যার কতটুকু আপনারা স্যাটিসফাইড? না, সেটা একটা এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম, সেটা তো বিলুনিয়াতে যেটা হয়েছে, এবং আমরা প্রতিটি ওনারা যে বোটলিং করছেন, যে কীভাবে প্রসেসটা করছেন, সেটা আমরা দেখালো এবং প্রতিগুলো দেখলাম যে সবগুলো হাইজিনিকভাবে মেনটেন করছে, সবগুলো ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন আমরা এখান থেকে পাইনি। কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে গেছি যেগুলো করতে হবে, সেগুলো উনি ফলো আপ করবেন। তাছাড়া আমরা এখানে যে ইলেকট্রনিক্স মেশিন আছে, সেই মেশিনটা এটা ঠিকভাবে আমাদের ইয়েতে নেই, তার জন্য আমরা এটা বাজেয়াপ্ত করছি। তার জন্য এখানে যেটা সিল, আমাদের যে ওয়াটার মেজার্সের যে সিলটি থাকার কথা সেটা নেই, তার জন্য আমরা সিজ করে নিয়েছি। ওয়াটার মেজার্সের ডেপুটি ডাইরেক্টর এবং ইন্সপেক্টর আছেন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল এবং ইন্সপেক্টর আছেন, ওনারা এটা নিয়ে এখানে এটা নিয়ে গেছে। তারপর এটা সিজ করে এখানে একটা ফাইন ইম্পোজ হবে, তারপরে ওনাকে এটা ঠিক করে দেওয়া হবে। তারপরে বিশুদ্ধতাটা নিয়ে স্যার মেইন প্রশ্নটা ছিল, বিশুদ্ধতার জন্য যেটা আমরা যে স্যাম্পল কালেকশন করেছি 500 ml, 1000 এবং 2000 ml, যেগুলো আমরা 4টা করে স্যাম্পল নিয়ে নিচ্ছি, এটা আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো। তারপরে আমরা টেস্টিংয়ের রিপোর্ট আসলে তারা বলতে পারবো। তাছাড়া আমরা ওনার যে কাগজপত্র, যেটা মাইক্রোবায়োলজিস্টের যে কাগজপত্র আমাদেরকে দেখালো এবং আপডেট যেটা আছে, সেটা মে মাস পর্যন্ত আছে, এটা ঠিকই আছে, কোনো ধরনের ইয়ে নেই, ফল্ট নেই। নমস্কার।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ, তাও আবার খুবই স্বল্প খরচে। তাছাড়াও রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা। বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি, অপোজিট পিলার নাম্বার 26, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। যোগাযোগ 9233620037 অথবা 9113607897।